ইন্টারনেটের ধীরগতি নিয়ে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল ইন্টারনেট ব্যবহারকারীদের। এবার হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে নেট ব্যবহারকারীদের। এখন 4G থেকে 5G প্রযুক্তির যুগে প্রবেশ করেছে দেশের মোবাইল অপারেটরগুলো। এতে আগের চেয়ে বেশি গতি পাওয়া যাবে এই নেটওয়ার্কে। কি সুবিধা রয়েছে এই 5Gতে, কিভাবে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর বাণিজ্যিকভাবে 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির পথে প্রবেশ করেছে বাংলাদেশ। 1 সেপ্টেম্বর দেশের মোবাইল অপারেটর সূত্র থেকে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি চালুর ঘোষণা দেওয়া হয়। তবে বাস্তবে এখনও হাতে গোনা কিছু জায়গায় সীমাবদ্ধ রেখে এই সেবা চালু হয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এক ভিডিও বার্তায় জানান, তারা প্রথম দেশের অপারেটর হিসেবে সকল বিভাগীয় শহরে 5G চালু করেছেন। একই দিনে এক অনুষ্ঠানে রবির 5G চালুর ঘোষণা দেওয়া হয়। বিটিআরসির হিসেব অনুযায়ী দেশে প্রায় 20 কোটি মোবাইল গ্রাহক রয়েছে যারা এই সেবা পেতে যাচ্ছে। প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের 7টি জায়গায় তারা 5G নেটওয়ার্ক চালু করেছে। পর্যায়ক্রমে সারা দেশকে 5Gর আওতায় আনা হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। 5G হলো দ্রুত গতির মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কের পঞ্চম প্রজন্ম। 5G নেটওয়ার্কে ডাউনলোড ও আপলোডের গতি বেশি থাকে। ইন্টারনেটের সংযোগও থাকে স্থিতিশীল। তাই ভিডিও স্ট্রিমিং, ওয়েবসাইট লোডিং বা ডেটা আদান প্রদানে সময় অনেক কমে আসে। 5G আগের 4G নেটওয়ার্কের মতোই রেডিও ওয়েভ ব্যবহার করে, তবে এটি আরও উন্নত প্রযুক্তি। 5G এমন জায়গায়ও ভালো কাজ করতে পারে যেখানে ব্রডব্যান্ড বা দ্রুত গতির ইন্টারনেট নেই। দৈনন্দিন জীবনে এই প্রযুক্তি ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একজন গ্রাহক যদি তার মোবাইল ফোনে সফলভাবে 5G চালু করতে পারেন, তিনি প্রাত্যহিক জীবনে অন্তত 8 থেকে 10টি ক্ষেত্রে এর থেকে সুবিধা নিতে পারবেন। আবার যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেই, সে অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে। সাধারণ গ্রাহকদের ব্যবহার ছাড়াও বন্দর পরিচালনা, বাণিজ্যিক কার্যক্রম, চিকিৎসা, শিক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, শিল্প খাতে এই সেবা ব্যবহৃত হয়। বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে 5G ব্যবহারে সুফল পাওয়ার সুযোগ রয়েছে। রিয়েল টাইম ডেটা ব্যবহার করে ভূমিকম্প, বন্যা ইত্যাদির সময় দ্রুত সতর্কবার্তা পৌঁছানোর মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক 1G প্রযুক্তি চালু হয় 1980-র দশকের শেষের দিকে। এরপর 2025 সালে প্রবেশ করে বহুল প্রতীক্ষিত 5G নেটওয়ার্ক। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।